সায়েন্টিস্টের ছবি দেখিয়ে অখিলেশকে দোষী প্রমাণ করল কম্পাস দেখে অখিলেশের পুরে ক্ষেপে গেল ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মুক্তি বলতে থাকে, কি তোমরা কি কিছু পেলে? এরপরে সবাই বলতে থাকে, না ওখানে কিচ্ছু পাইনি। এরপরে অখিলেশ ভাবতে থাকে কিভাবে ল্যাবটা সেখান থেকে সরানো হয়েছিল। অখিলেশ লোকজন নিয়ে এসে বলতে থাকে, তোমরা এগুলো সবটা সরিয়ে ফেলো। এরপরে মনে মনে বলতে থাকে, কম্পাস তুমি বুঝতে পারছো না, তুমি আগুনে হাত দিয়ে ফেলেছো, তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। আমাকে দোষী প্রমাণ করতে গিয়ে তুমি নিজেই দোষী হয়ে যাবে। এরপরে অখিলেশ হাসতে থাকে আর মুক্তিকে ইশারা করে বলে দেয়, কোনো ভয় পেও না, সবটা আমি সামলে নিয়েছি, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখা যায় বিহান কম্পাসকে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে আসে। এরপরে বলতে থাকে, কম্পাস এবার তুমি আমার বাবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইবে। এত বড় মিথ্যে কথা বলার সাহস তোমাকে কে দিল? তুমি এত বড় মিথ্যে কথা কিভাবে বললে? তোমার এই রাইট তুমি কোথায় পেয়েছো বলো? তখন কম্পাস বলতে থাকে, প্লিজ আপনি এভাবে বলবেন না, আমি যা বলছি সত্যি বলছি। উনি ওখানে ল্যাব তৈরি করেছিলেন, আর হয়তো আমি ওনাকে এক্সপোজ করব এটা জেনেই ল্যাবটা উনি সরিয়ে ফেলেছে, কিন্তু রাতারাতি এমনটা কিভাবে করলো আমি তো এটাই বুঝতে পারছি না। তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, এই মেয়ে তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করে ফেলছো। আমি ওখানে ল্যাব তৈরি করব কেন? ওটা তো আমাদের স্টোর রুম, ওখানে কিসের ল্যাব তৈরি করব? তুমি কেন আমাকে এভাবে ফাঁসানোর চেষ্টা করছো? তোমার এতে মোটিভ কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপরে দেখা যায় মাহি বলতে থাকে, জেঠুমনি তুমি তুমি বুঝতে পারছো না, ও আমাদের এভাবে দোষী প্রমাণ করে ও বিহানদার কাছে সিম্প্যাথি আদায় করার জন্য এমন করে কথা বলছে। তখনই দেখা যায় মাহির মা বলতে থাকে, মাহি তুমি চুপ করো, তুমি কেন বড়দের মাঝখানে এত কথা বলছো? এরপরে দেখা যায় কম্পাস গিয়ে ঋতুজাকে বলতে থাকে, মা তুমি প্লিজ বিশ্বাস করো, আমি যা বলছি সত্যি বলছি। এরপরে বিহান বলতে থাকে, তুমি কি কোনো সত্যি বলছো না, তুমি সবটাই মিথ্যে বলছো, মিথ্যে বলার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। এরপরে কম্পাস বলতে থাকে, আমি কোনো শাস্তি পাবো না, কারণ আমি সত্যি বলছি। আমার বাবার নিরুদ্দেশ হওয়ার পিছনেও ওই অখিলেশ চৌধুরী আছে, আমি জানি, আমি এটা প্রমাণ করে দেব। এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে, তোমার বাবাকে তো আমি কখনো চিনি না, তবে কেন আমি তোমার বাবার নিরুদ্দেশ হওয়ার পিছনে থাকবো? তখন ঋতুজা মনে মনে বলতে থাকে, আসলে এটা কি কাকতালীয় নাকি কোনো ঘটকা আছে? কম্পাস কেনই বা মিথ্যে কথা বলবে? ও কেন বা সবার সামনে এভাবে নিজেকে ছোট করবে? এরপরে মুক্তি এসে কম্পাসকে বলতে থাকে, তোমাকে এ বাড়িতে কোনোভাবেই আমি থাকতে দেব না, তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে, এক্ষুনি আমি তোমাকে এ বাড়ি থেকে বের করে দেব। এরপরে কম্পাস নিজের ফোন বের করে আর ফোনে থাকা সায়েন্টিস্টের সেই ভিডিও সবাইকে দেখাতে থাকে। এরপরে বিহানকে বলতে থাকে, বিহান স্যার দেখুন, আপনি যে বলছেন আপনি তো আমার কথা বিশ্বাসই করছেন না। এই দেখুন, এই সায়েন্টিস্টটা প্রত্যেক দিন এই দরজা দিয়ে ঢুকতো, আবার রিচার্জ করে এখান দিয়ে বেরিয়ে যেত। আমি সত্যি বলছি, আমি মিথ্যে কথা বলছি না। এরপরে এটা দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় সে ভিডিওতে স্পষ্ট দেখা যায় লোকটা সেই স্টোর রুমেই ঢুকছে, আবার সেখান থেকে কাজ শেষ করে আবার বেরিয়ে যাচ্ছে। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, কই দেখি কোন সায়েন্টিস্টের কথা বলছে ও? এরপরে দেখা যায় ঋতুজাকে কম্পাস দেখাতে থাকে আর বলতে থাকে, মা তুমি দেখো, প্লিজ তুমি দেখো, আর তুমি প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি সত্যি বলছি। এরপরে ঋতুজা অখিলেশের দিকে তাকায় আর মনে মনে বলতে থাকে, আসলেই কি কাকতালীয়? আমার মনে হচ্ছে অখিলেশ কোনো না কোনো সমস্যার মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছেই। ওকে তো আর আমার বিশ্বাস নেই। এরপরে অখিলেশকে ভিডিওটা দেখায় আর বলতে থাকে, কি অখিলেশ, এই ছবিটা দেখে কি তুমি এনাকে চিনতে পারছো? ইনি কে বলো তো?
তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, না না, আমি তো এনাকে চিনি না, আমি তো এনাকে কখনোই দেখিনি। এটা অবশ্যই কম্পাসেরই চাল। কম্পাস নিজেই ওনাকে এখানে এনে আবার ভিডিও করে সবাইকে দেখাচ্ছে। তা না হলে ওই ল্যাবের সামনে যে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে, এটা এটা তো আগে কখনো সিসিটিভি ফুটেজ ছিল না। তবে ও লাগিয়েছে কেন? ও অবশ্যই নিজে প্ল্যান করে আমাদের ফাঁসানোর জন্যই এমনটা করেছে। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, কম্পাস উনি যা বলছে তা কি সত্যি? তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, হ্যাঁ আমি তো বলছি যে এটাই সত্যি। তখনই দেখা যায় কম্পাস বলতে থাকে, না আমি আমি সত্যি বলছি, উনি সবটা মিথ্যে বলছে। এরপরে দেখা যায় কম্পাস বৌদিকে বলতে থাকে, বৌদি তুমি যখন ওই যে বাবা মার বিবাহবার্ষিকীর দিন পারফরমেন্স করার জন্য তুমি আমাকে ফোন করেছিলে, আমার লেট হচ্ছিল, তোমার মনে আছে? তখন দেখা যায় বৌদি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমার তো মনে আছেই, তোমার তো অনেক লেট হয়ে গিয়েছিল। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ সেই দিন আমি সায়েন্টিস্টের পিছু করছিলাম, কিন্তু আমি ওনাকে ধরতে পারিনি। হঠাৎ করেই উনি আড়ালে চলে যায়, আমি ওনাকে কোনোভাবেই আটকাতে পারিনি। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করে ফেলছো। তুমি 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 কোনো ঝামেলা পাকিও না, আর তোমাকে আমি এ বাড়িতে আর কোনো ঝামেলা পাকাতে দেব না। এরপরে অখিলেশ বলতে থাকে, এই মেয়ে নিজের আখের গোছাতে এভাবে এভাবে বারবার মিথ্যে কথা বলে যাচ্ছে। ঋতুজা, তুমি তোমার হাজবেন্ডকে অবিশ্বাস করছো? এই মেয়েটার জন্য তুমি তোমার হাজবেন্ডকে অবিশ্বাস করছো, বলো তো? তখন ঋতুজা বলতে থাকে, অবিশ্বাসের তো কিছু নেই, কিন্তু তোমার উপর থেকে তো আমার অনেক আগে বিশ্বাস উঠে গেছে, এটা তোমার জানা প্রয়োজন। কিন্তু তুমি এটা করেছো কিনা এটাও তো আমাকে জানতে হবে, তাই না? প্রমাণ না করে দিলে তো আমি কিছু বিশ্বাস করব না। কম্পাস, তুমি কি প্রমাণ করতে পারবে? তখন কম্পাস বলতে থাকে, মা তুমি বিশ্বাস করো, আমি তো বলছি যে এই সায়েন্টিস্টটা ওনার ওনার আনাই সায়েন্টিস্ট, ওনার সঙ্গেই জড়িয়ে আছে। ওনারা আমার বাবার ফর্মুলা নিয়ে নিজেরা নিজেরা মানে রিসার্চ করছে। এরপরে দেখা যায় ঋতুজার সামনে থেকে মুক্তি কম্পাসকে টানতে টানতে নিয়ে যায় আর বলতে থাকে, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। তখন দেখা যায় ঋতুজা মুক্তিকে বলতে থাকে, মুক্তি তোর এত বড় সাহস, তুই আমার সামনে থেকে আমার বৌমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? এ বাড়িটা কিন্তু আমার, তাই এই এই সব কাজে তোকে আমি নাক গলাতে বলিনি, আমার কাজটা আমাকেই করতে দে। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, ঋতুজা তুই আমাকে এটা বলতে পারলি? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি তোকে বলতে পারলাম, তুই আমার বন্ধু আমি মানি, কিন্তু তুই আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে সব সময় আমার বৌমাকে এভাবে কথা শোনালে আমি এটা কিছুতেই মানব না। এরপরে বিহান বলতে থাকে, মা কম্পাস কিন্তু অন্যায় করেছে, তুমি কম্পাসকে শাস্তি দেবে না? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ শাস্তি দেব। এরপরে কম্পাসকে বলতে থাকে, কম্পাস এটা কিন্তু এখন যেহেতু তুমি প্রমাণ করতে পারলে না, তবে তবে বুদ্ধিমানের কাজ হবে ক্ষমা চেয়ে নেওয়া। তুমি তাই প্লিজ বলছি মায়ের কথা শুনে ক্ষমাটা চেয়ে নাও। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা আমি তোমার কথা শুনছি, আমি তোমার কথা মতো ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, মেয়েটা তো দেখছি অনেক ডেঞ্জারাস, ওকে ওকে চোখে চোখে রাখতে হবে, ওকে কোনোভাবে আর এসবের মধ্যে জড়ানো যাবে না, আর ওকে শায়েস্তা করার ব্যবস্থাও আমাকেই করতে হবে। এরপরে ঋতুজা কম্পাসকে বলতে থাকে, কি হলো কম্পাস, তোমাকে তো বললাম তুমি ওনার কাছে গিয়ে ক্ষমাটা চেয়ে নাও মা। এরপরে কম্পাস অখিলেশের কাছে গিয়ে হাত জোড় করে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দেবেন, আমি আর কখনো আপনার সঙ্গে এরকম ব্যবহার করব না, তাই বলছি আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, এভাবে জুতো মেরে গুরুদান করতে এসেছো, সবার মধ্যে আমাকে অপমান করে এখন আবার ক্ষমা চাইছো? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, তোমার কাছে তো ক্ষমা চেয়েছে, তো ক্ষমা করে দেওয়াই তোমার প্রতি উত্তম হবে, তাই বলছি ক্ষমা করে দাও, আর এসব নিয়ে কথা বাড়িও না। এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে, তুমি কিন্তু এটা ঠিক করলে না ঋতুজা, তুমি একটা মেয়ের কথা শুনে, বাহিরের মেয়ের কথা শুনে
আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। এরপরে দেখা যায় বিহান এসে কম্পাসকে কথা শোনাতে চাইলে তখনই ঋতুজা বলতে থাকে, বিহান তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করে ফেলছো। তুমি আমার সামনে আমার বৌমাকে এভাবে কথা শোনাচ্ছ কেন? তখনই দেখা যায় বিহান কম্পাসকে বলতে থাকে, মা যতই তোমার পাশে থাকুক না কেন কিন্তু আমি তোমাকে আমাদের বাড়ির কোনো ক্ষতি করতে দেব না, আর কোনো অপকর্ম করতে দেব না, বুঝতে পেরেছো? এরপরে দেখা যায় অখিলেশ এমনটা দেখে হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে, কি কম্পাস, নিজের জালে নিজেই ফেঁসে গেলে তো? আমাকে আমাকে ফাঁসানো এতটাও সহজ নয়। এরপরে দেখা যায় কম্পাস রেগেমেগে উপরে চলে এলে এরপরে কম্পাস ঘরে বসে বসে ভাবতে থাকে, ওরা কি ভাবছে আমার থেকে আমার ব্যাগটা ছিনিয়ে নিয়ে আমাকে দুর্বল করে দেবে? কোনোভাবেই পারবে না। আমার ব্যাগ চুরি হয়েছে তো কি হয়েছে, আমি কোনোভাবেই দুর্বল হব না। আমি আমার বাবার স্বপ্ন পূরণ করবই। আমি আমার বাবার স্বপ্ন পূরণ না করা অবধি আমি থামবো না। এদিকে দেখা যায় মোনালিসার দাদু অখিলেশকে ফোন করে আর বলতে থাকে, তুমি কি একটা সাংঘাতিক কাজ হতে চলেছিল, আমি সবটাই শুনলাম। মোনালিসা আমাকে এসে সবটাই বলল। তুমি তাও ভালোই মানে ল্যাপটা সরিয়ে ফেলেছিলে, তা না হলে তো হাটের মধ্যে হাঁড়ি ভেঙেই দিত মেয়েটা। এখন মেয়েটার কোনো একটা ব্যবস্থা করা যায় না? মেয়েটা খুব ধুরন্ধর, একদম বাবার মতো, ওর বাবার মতোই একদম চালাক। ওকে ওকে কোনোভাবে আটকানো যায় না? তখন অখিলেশ বলতে থাকে, চেষ্টা করতে হবে, ওর মুখ বন্ধ করার চেষ্টা করতে হবে, তা না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। কিন্তু এই ডায়েরিটা না পেলে কি করব? ডায়েরিটা না পেলে তো কোনোভাবে কাজটা এগোনো যাবে না। এদিকে দেখা যায় কম্পাস একা একা বসে বসে ভাবছে। ঠিক তখনই ঋতুজা এসে দরজা লাগিয়ে দেয়। এরপরে কম্পাসকে বলতে থাকে, মা তুমি তুমি যা যা বলেছ সত্যি বলেছ তাই তো? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, তুমি প্লিজ বিশ্বাস করো, আমি কেন মিথ্যে বলবো? আমি একটুও মিথ্যে বলিনি। এরপরেই ঋতুজা বলতে থাকে, আমার বিশ্বাস আছে তুমি মিথ্যে বলবে না, কিন্তু তুমি কোনো প্রমাণ রাখোনি? তখন দেখা যায় কম্পাস সব ডকুমেন্টস ঋতুজাকে দেখায় আর বলতে থাকে, আমি এতটাও বোকা নয় মা, ওরা ওই লাল ডায়েরিটার উপরে এমন নজর দিয়েছিল, আমি সেই জন্য ডায়েরিটা সব কপি করে আমার কম্পিউটারে রেখে দিয়েছিলাম।